হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাদার সিম্পল কিচেন। আশা করি যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো, কাছে দূরে দেশি বিদেশি সবাই ভালো আছো। আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব আটা বিস্কিটের রেসিপি। খুবই সহজ উপায়, না ভাজার ঝামেলা, না ওভেন, কোনো কিছু ছাড়াই খুবই সহজভাবে আমি আটা বিস্কিটটা করে নিয়েছি। একদম ক্রিস্পি, দেখো খাস্তা হয়েছে বিস্কিটটা, বা বিস্কিট বা কুকিজ যা বলতে পারো তোমরা। খুবই মচমচে, একদম ভেঙে যাচ্ছে আর মুখে দিলে গলে গেছে। এর জন্য আমি দেখো এখানে হাফ কাপ সুগার নিচ্ছি আর 4টে এলাচ আমি এখানে ফাটিয়ে নিয়েছি। দিয়ে আমি এর মিক্সিতে পুরো পাউডার করে নেব। ভালো মতন পাউডারটা করতে হবে, আর একদম যাতে পাউডার হয়ে যায়, কোনো কিছু যেন না থাকে দানা। এবার আমি এখানে 1 কাপ আটা নিচ্ছি, পুরো ঠেসে নিচ্ছি। যেই কাপে মাপে আটা নেবে সেই কাপের মাপেই বেসন নিচ্ছি। এখানে হাফ কাপ বেসনটাও ঠেসে নিয়েছি। আর এখানে আমার দিচ্ছি 1/4 টেবিল স্পুন আমার দিচ্ছি বেকিং পাউডার দিয়ে, আর 1 পিঞ্চ সল্ট দিয়ে আমি ভালো করে মিশিয়ে নিলাম। এবার চিনির যে মিক্সচারটা আছে ওটা অ্যাড করে দিচ্ছি, দিয়ে ভালো মতন আমাকে মিক্স করে নিতে হবে। দেখো ভালো করে মিক্স করে নিয়েছি। এবার এখানে আমি ডোটা মাখার জন্য তেল ইউজ করব। আমি এখানে ঘি বাটার কোনো কিছু ইউজ করিনি, আমি তেল ইউজ করেছি। এখানে আমি হাফ কাপ মতো তেল নিচ্ছি। প্রথমে একবারে দেবে না তেলটা, যেরকম পরিমাণে লাগবে সেরকম দেবে। কিছু না, আমি দিচ্ছি তেলটা অ্যাড করে, আবার আমি তারপর মিক্স করে নেব। যখন আমার মনে হবে আরও তেল লাগবে তখন আমি অ্যাড করে দেবো। যেরকম আমরা আটা ময়ান দিই সেরকম দেখবে ময়ানের মতন হবে প্রথমে, যে দলা পেকে যাচ্ছে। আর এই মিক্সচারটা কিন্তু ডোটা পুরো এই তেলটা দেওয়াতেই এরকম পুরো ডোটা ফর্মে চলে আসবে। এটা কিন্তু নর্মাল আমরা যেরকম আটা মাখি জল দিই সেরকম জল দিচ্ছি না, শুধু তেল দিয়ে মিক্সচারটা মাখছি। আর ডোটা বেশ নরম মতন হয়েছে। আর এটা কিন্তু বেশি দেখো আটা ময়দা যেরকম হয় সেরকম হবে না, তাই জন্য আমি একটা স্পুন নিয়ে নিয়েছি। স্পুনের সাহায্যে আমি এটাকে একটা শেপ মতন দিয়ে দিচ্ছি। আর এটা আমি দেখো ভালো করে শেপ করে নিলাম যাতে সব বিস্কুটগুলো সমান হয়। এবার আমি দেখো শেপ দিয়ে দেবো। তোমরা তোমাদের মনের মতন শেপ দিয়ে দিতে পারো, কিন্তু যেরকম মনে হয় সেরকম শেপ দিও। শেপটা আমার ম্যাটার করে না, কিন্তু বেশি মোটাও রাখবে না, আবার একদম পাতলাও করবে না। একদম পাতলা করলে পুড়ে যাওয়ার চান্স থাকবে, আবার বেশি মোটা করলে কাঁচা থাকার চান্স থাকবে ভেতরে। দেখো আমি এটা ছুরির সাহায্যে আমি এটা শেপ দিয়ে দিচ্ছি। আর আমি এটা হাতে রেখে করেছি, তোমরা প্লেটে রেখেই করো। হাতে রেখে করার দরকার নেই, হাতে রেখে থাকলে কেটে যেতে পারে হাতটা, তাই জন্য এটা আমার অভ্যাস হচ্ছে, আমি করেছি। এবার আমি একইভাবে অন্য বিস্কুটগুলো একইভাবে করে নিচ্ছি। দেখো আমি সেকেন্ড বিস্কিটটা নিয়েছি, নিয়ে আবার আমি হাতে নিয়ে একইভাবে আমি নিয়ে এটা শেপ দিয়ে দিচ্ছি। এখানে আমি রেক্ট্যাঙ্গেল মতন শেপ দিয়েছি। আর আবার ছুরি দিয়ে আমি কেটে নিচ্ছি। ডিজাইনটাও ম্যাটার করে, তোমাদের নিজেদের চয়েসের উপর ডিজাইনটা করতে পারো। তোমরা একটা ফোকের সাহায্যে ভালো করে একটা শেপ দিয়ে দিতে পারো, বা মাঝখানে একটা কিছু দিয়ে হাতে প্রেস করে ডিজাইন দিতে পারো, সে তোমাদের পুরো মনের ইচ্ছা। দেখো আমি কেটে নিচ্ছি, দিয়ে আমি রেখে দিচ্ছি। এবার আমি একইভাবে সব বিস্কিটগুলোকে করে নেব। বিস্কুটের সাইজ সব মোটামুটি সেমই আছে, যেহেতু আমি ওই স্পুনটার মেজারমেন্টেই করেছি। এবারে মাঝখানে আমি একটা অ্যালমন্ড দিয়ে দিচ্ছি। দেখো অ্যালমন্ডটা ভালো করে প্রেস করে দিচ্ছি। তোমরা এখানে চাই নিজেদের মনের মতো নাটস দিতে পারো, পেস্তা দিতে পারো, কাজু দিতে পারো, যেরকম তোমাদের ইচ্ছা দিতে পারো। এবার দেখো আমার হয়ে গেছে। এবার আমি বেক করার জন্য একটা প্লেট নিয়ে নিচ্ছি। প্লেটটা নিয়ে দেখো আমি এখানে ফয়েল দিয়ে র্যাপ করে দিচ্ছি। ফয়েলটা দিয়ে আমি এখানে মুড়ছি। এখানে কোনো বাটার পেপার লাগবে না আমার, ফয়েলটা দিয়ে ভালো করে র্যাপ করে দিয়েছি। এবার আমি এখানে গ্রিস করে নেবো। হাতে ঘি মাখিয়ে আমি এখানে গ্রিস করে নিচ্ছি। দেখো ভালো করে মাখিয়ে নিচ্ছি ঘিটাকে। এখানে তোমরা তেলও দিয়ে দিতে পারো, যা যেরকম তোমার ইচ্ছে মনে। এবার আমি বিস্কিটগুলো এখানে দিয়ে দেবো, সাজিয়ে দেবো পরপর। এখানে আমার 9খানা বিস্কিট হয়েছে। দেখো বিস্কিটগুলো দিচ্ছি। এবার বিস্কিটগুলো বেক করার জন্য আমি এখানে একটা পুরনো কড়াই নিয়েছি। কড়াইটাকে আমি আগুনে দিয়ে এবার আমাকে কড়াইটা প্রথমে কিন্তু প্রিহিট করে নিতে হবে। 10 মিনিট এখানে কড়াইটাকে প্রিহিট করছি। আমি এখানে কোনো স্ট্যান্ড দিইনি, যেহেতু সবার বাড়িতে স্ট্যান্ড থাকে না। আমি এখানে একটা বাটি উল্টে দিয়েছি, তার উপর আমি দেখো ঢাকনাটা দিয়ে 10 মিনিট হিট করছি। এখানে আমি যে আমার হোলটা আছে এটা বন্ধ করে দিলাম, এটা ক্লাব দিয়ে দিয়েছি, লবঙ্গ দিয়ে এটা আটকে দিয়েছি। এবার আমি প্লেটটা দিয়ে দিচ্ছি। এখানে আমি 15 মিনিটের মতন বিস্কিটটাকে বেক করব। একটু মাঝে মাঝে খেয়াল রাখবে বিস্কিটটা যেন জ্বলে যায়। দেখো বিস্কিটটা আমার বেক হয়ে গেছে আর বিস্কিটটা রেডি। বন্ধুরা, আমার রেসিপিটা যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক করো, আর নতুন বন্ধুরা আমাকে সাবস্ক্রাইব করার পাশে থেকে যেও। বেল বাটনটা প্রেস করো যাতে আমার রান্নার নোটিফিকেশানগুলো সব থেকে প্রথমে তোমরা পেয়ে যাও।
তোমাদের এক একটা লাইক কমেন্ট আমাকে মোটিভেট করে নতুন নতুন রেসিপি নিয়ে আসার জন্য। আর বন্ধুরা, তোমাদের কমেন্টের জন্য অসংখ্য ধন্যবাদ। আমি সত্যি মোটিভেট হচ্ছি, আমার কাজে আগ্রহ বাড়ছে। আর আমার এই রেসিপিটা কেমন লাগলো আমার কমেন্ট করে নিশ্চয়ই জানিও। নেক্সট রেসিপি নিয়ে আবার হাজির হয়ে যাব। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, বাই।